গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি আর আজকে হচ্ছে মঙ্গলবার। প্রথমে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি পৌষ সংক্রান্তি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর আজকে আমার ব্লগটা পৌষ সংক্রান্তি স্পেশাল একটা ব্লগ হবে, বিকজ আমি একটা জিনিস বানাবো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই জন্যই মনে হলো যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা যাক। আমি জানি আজকে অনেকেরই বাড়িতে মানে সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে, অনেকেই তোমরা পিঠে বানাচ্ছ। তো তোমাদের পৌষ সংক্রান্তিতে বাড়িতে কীরকমভাবে সেলিব্রেট করো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এখানে সব কিছু পসিবল নয়, বিকজ অনেক কিছু এখানে পাওয়া যায় না। তাই আমি একদম সিম্পল একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে সরু চাকলি। আর সেটা আমি পুরোটাই আমার মার থেকে শুনে নিয়ে বানাবো। তো কীরকম হবে আমি জানি না, বিকজ এটা আমার ফার্স্ট অ্যাটেম্প। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর আজকে পুরো দিনটা আমি কীরকমভাবে স্পেন্ড করব সেটাও শেয়ার করব। তো আমার পিঠের মধ্যে সবথেকে ফেভারিট পিঠে হচ্ছে পাটিসাপটা। আমার দারুণ লাগে পাটিসাপটা খেতে। আমার সেদ্ধ পুলি দুধ পুলির থেকেও পাটিসাপটাটা সব থেকে ভালো লাগে। আর গুড়ের মধ্যে যেটা মানে নারকোলটা গুড় দিয়ে যেটা পুর হয় সেটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে একদম পসিবল নয়। আমি আজকে খুব মিস করছি কলকাতায় থাকলে যদি মা নাও বানায়, কেউ না কেউ পাটিসাপটা বানাতোই আর বাড়িতে সেটা আসতোই মানে আজকের দিনে। তো যাই হোক, এখানে পসিবল নয়। আর আমি মানে পিঠে ব্যাপারটা খুব একটা বানাতে পারি না, বাট সৌরভের খুব ফেভারিট। আর সরু চাকলিটাও আমাকে বলেছিল যে আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য মার থেকে জেনে নিয়ে আজকে আমি করব। জানি না কীরকম হবে, বাট এখন যেটা করছি সেটা হচ্ছে আমাকে একটু বেরোতে হবে, বিকজ বাড়িতে অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসবো। তাই জন্য মনে হলো যে ব্লগটা স্টার্ট করা যাক। আর মানে সরু চাকলি আমি রাত্রিবেলা বানাবো, রাত্রিবেলা ডিনারে বানাবো আমি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর সারা দিনটাও তোমাদের সাথে শেয়ার করব আমি কিরমভাবে স্পেন্ড করছি। তো চলো এখন আর কথা বলছি না, আগে বেরিয়ে যে জিনিসগুলো আছে কিনে আনি, তারপরে আবার কথা হবে। ইন্ডিয়ান মার্কেট থেকে কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। এখন যাচ্ছি এলডি বলে একটা স্টোর, সেখানে এমনি রোজগারের কিছু জিনিস চাই, সেগুলো কিনবো। ইন্ডিয়ান মার্কেট থেকে বেসিক্যালি আমি সবজি খুব একটা, যেগুলো ইন্ডিয়ান সবজি আছে সেগুলোই মানে করি বাজার। আর মানে ইন জেনারেল যেগুলো লাইক ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার, এগুলো এখানে একটু সস্তা হয়, ইন্ডিয়ান মার্কেটে একটু কস্টলি। তো তাই জন্য ওখান থেকে নিই না, এলডি বলে একটা দোকান আছে ওখান থেকে নিই। তো এখন যাচ্ছি এলডিতে। জাস্ট বাড়ি ফিরলাম আর তোমাদেরকে দেখাই যে কি কিনেছি। তো ইন্ডিয়ান মার্কেটে মেনলি গেছিলাম বিকজ লঙ্কা শেষ হয়ে গেছিলো, মানে গ্রিন চিলি, তো সেটাই কিনতে গেছিলাম। বাট যেটা পেলাম সেটা হচ্ছে জ্যাগারি। এটা আজকে নিলাম বিকজ তোমাদেরকে বললাম যে সরু চাকলি বানাবো, আর সরু চাকলির সাথে ঝোলা গুড় দারুণ কম্বিনেশন। বাট এখানে ঝোলা গুড় তো পাওয়া যাবে না, তাই জন্য এই আখের গুড়টা দিয়েই আমি ঝোলা গুড় বানাবো। সেটা কি করে বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর মেন হচ্ছে যে মানে অনেক কিছুই শেষ হয়ে গেছিলো বাড়িতে, তো আমি ভাবলাম একবারে যখন বেরোচ্ছি সবগুলো নিয়ে আসি। আর ইন্ডিয়ান মার্কেট থেকে আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে প্রিয়ার এই ভেজিটেবল মিক্সড ভেজিটেবল পিকল। এটা আমার আর সৌরভের খুব ফেভারিট, রুটির সাথে খেতে খুব ভালো লাগে। রুটি, একটু কিছু নিরামিষ সবজি, আর তার সাথে এই পিকলটা খুব ভালো লাগে, টেস্ট করে দেখতে পারো কখনো। আর এদিকে দেখো যেগুলো কিনেছি এগুলো সমস্তটাই এলডি থেকে কিনেছি। এখানে ম্যাক্সিমাম আমি যেটা কিনেছি সেটা হচ্ছে গ্রিন ভেজিটেবল, লাইক ব্রোকলি, স্পিনাচ, বিনস, টমেটো, তারপরে আলু কিনেছি, আর কিনেছি শসা। আর এখানে দেখো বেশি করে আমি চিকেন কিনে নিয়েছি, কারণ সারা সপ্তাহ মানে মোটামুটি লেগে যাবে এগুলো। আর সেরকম কিছু কিনিনি। একটা মিক্সড হার্বস কিনেছি, এটা পেলাম, এটা বেশ ভালো লাগে, তাই জন্য এটা কিনেছি। তো এগুলোই আর কি।
এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে ভালো করে গুছিয়ে ফ্রিজে রাখবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। একটু ফ্রেশ হয়ে আবার এখন কিচেনে চলে এসেছি। এখন আমি আমার লাঞ্চটা বানিয়ে ফেলবো। তোমাদের বললাম যে রাত্রেবেলা সরু চাকলি বানাবো, সেই কারণে সকালবেলা একদম লাইট খাবার খাবো। আর তোমাদেরকে বলেইছি হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রেসিপিটা আমি শেয়ার করছি না, তোমাদের যদি ভালো লাগে আমাকে বলো, আমি পরে কখনো শেয়ার করব। সমস্ত ভেজিসগুলোকে কাট করে নিচ্ছি, আর এটার সাথে আমি চিকেনটাকেও একটু সটে করব, দিয়ে একটা ভেজিটেবল সটে করে নেব, দিয়ে এটাই হবে আজকে আমার লাঞ্চ। আমার আজকের লাঞ্চ। ভেজিসগুলোকে এরকমভাবে একটু সটে করে নিয়েছি, আর চিকেন ছিল, চিকেনটাকেও অল্প অয়েলে সটে করেছি আর কিছু হার্বস দিয়ে করেছি যাতে খেতে একটু ভালো লাগে। আর তোমাদেরকে বলেছিলাম যে এরকম সিম্পল আর হেলদি খাবার তোমাদের সাথে শেয়ার করব, তো এটাও আমার খুব ফেভারিট। গরম গরম এই ভেজিসগুলো খেতে খুব ভালো লাগে, তো তোমরাও ট্রাই করো। আর যদি তোমাদের এই মেনুটা দেখে ভালো লাগে তাহলে আমি রেসিপিটা একদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ করে এখন আবার এসে গেছি কিচেনে, চাল আর ডালটাকে ভিজিয়ে দিলাম। তো এই মেনুটা যে আজকে আমি তোমাদের দেখাবো সেটা পুরোটাই আমি ফোনে মার থেকে শুনে বানাচ্ছি। সরু চাকলি বানানোর কোনো মানে বেসিক আইডিয়াটাও আমার নেই, আমি পুরোটাই মা যেরমভাবে বলে দিয়েছে আমি সেরমভাবে করব। তো মানে ইনফ্যাক্ট বলতে পারো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প, মানে পিঠে বানানো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। মানে লাস্ট ইয়ারও আমি পিঠে বানাইনি, বাড়িতে যখন মানে ছোটোবেলায় মা বানাতো মার সাথে সাথে হেল্প করা, মানে সেদ্ধ পুলিতে আর কি ওই পুরগুলো ভরা এগুলো করতাম, কিন্তু কিভাবে এগুলোকে বানাতে হয় আমি জানি না। আর আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু এইগুলো আমি কোনোদিনও ট্রাই করিনি, তাই জন্য মনে হলো যে ট্রাই করা যাক। তো আমি এখানে চাল আর ডালটা ভিজিয়ে দিয়েছি। চালটা নিয়েছি মানে গোবিন্দভোগ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 1/2 কাপ বিউলির ডাল নিয়েছি। এই দুটোকে ভিজিয়ে এখন 2-3 ঘন্টা রেখে দেবো। আর এই মেনুটা যে আমি দেখাচ্ছি এটা যদি কোনো ভুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, বিকজ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি প্রথমেই মানে বলেই দিচ্ছি যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য কিছু যদি ভুল হয় তাহলে অবশ্যই বলো, তাহলে আমি নেক্সট টাইম যখন করবো তাহলে সেই ভুলটা আর হবে না। তো এটার সাথে আমি ভেবেছিলাম আজকে যে বাঁধাকপি করব, কারণ সরু চাকলির সাথে বাঁধাকপি খেতে আমার খুব ভালো লাগে। মানে বাড়িতে মা বানাতো, মানে আমি জাস্ট খেতাম। ভেবেওছিলাম যে আজকে বাঁধাকপি বানাবো, কিন্তু মানে আমি সরু চাকলি বানাবো এটার জন্যই আমি খুব টেনশানে আছি যে কীরকম হবে কি না হবে আমি সত্যিই জানি না। তো সেই কারণে আর বাঁধাকপি বানানোর মানে ইয়েটা নিলাম না, রিস্কটা নিলাম না, কারণ এটা ঠিক করে বানাতে হবে, তার জন্য অনেক বেশি মেহনত আছে। আর এটার সাথে তাই জন্য আমি সাদা আলু চচ্চড়ি বানাবো, আর এটা মেনলি খেতে ভালো লাগে গুড় দিয়ে। তো আমি তো জ্যাগারি এনেইছি তোমাদের দেখালাম, তো সেটা দিয়ে গুড় বানিয়ে নেব। সেটা কি করে বানাই আমি জানি, বিকজ আমার শাশুড়ি মা এটা করেন আর কি। শীতকালে যে এই যে মানে খেজুর গুড়ের পাটালি পাওয়া যায় সেটা অনেক দিন স্টোর করা যায়, গুড়টা অনেক দিন বেশি দিন স্টোর করা যায় না, তাই জন্য এই খেজুর গুড়ের পাটালিটা স্টোর করে রেখে মাঝে মাঝে যখন গুড় মানে ইচ্ছা হয় খেতে তখন ওটাকে ওরকমভাবে গুড় বানিয়ে নেন। তো সেই প্রসেসটা আমি জানি, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সরু চাকলির সাথে গুড়টা খেতে সত্যি ভালো লাগে, তাই ওটা দিয়েই মেনলি খাবো, কিন্তু জাস্ট একটু নোনতা কিছু লাগবে, তাই জন্য সাইডে আমি আলু চচ্চড়িটা বানাবো নামমাত্র। তো এটাই আর কি। তো আমি খুব টেনশানে আছি, জানি না কিরম হবে। দুপুরবেলা থেকে আমি এটাকে ভিজিয়ে দিলাম, রাত্রিবেলা বানাবো এটা। এগুলোকে বাটতে হবে, মিক্সিতে বাটবো, তাই জন্য একটু বেশিক্ষণ ভিজলে বেটার।
পিঠে হয়তো আমি বানাতে পারি না, কিন্তু ছোটোবেলা থেকে জেঠিমাদের হাতের নানা রকমের পিঠে খেয়ে আমি বড় হয়েছি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই জন্য কিছু স্মৃতি আমার মনে পড়ছে, তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি খুব ছোটোবেলায় কলকাতায় চলে আসি, মানে আমার ছোটোবেলাটা কলকাতায় কেটেছে, কলকাতায় স্কুলিং, কলেজ, এভরিথিং কলকাতাতে। বাট আমার বাবার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে বাগনান। বাগনান তোমরা নিশ্চয়ই অনেকে নামটা শুনে থাকবে, সেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের একটা মফস্বল বলা যেতে পারে। আমার জেঠুরা এখনও ওখানেই থাকেন। আমাদের মানে বাবার কাজের সূত্রে মা চাকরি করতেন, মার ওখান থেকে কলকাতায় চাকরি করতে অসুবিধা হতো, সেই জন্য আমরা আমাদের ফ্যামিলি কলকাতায় চলে আসি। বাট প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তির দিনে আমরা বাগনানে যেতাম, এই মানে পিঠে পার্বণটাকে আমরা সেলিব্রেট করব বলে। আমার এখনও মনে আছে যে মানে আমার 4 জেঠু আর জেঠিমারা সবাই মিলে, মানে আমার মা হয়তো কখনো সেদ্ধ পুলি বানালো, বড় জেঠিমা হয়তো দুধ পুলি বানালেন, এরকমভাবে সেপারেট করে নিত সবাই মিলে, দিয়ে বিভিন্ন রকমের পিঠে হতো আর সবাই মিলে একসাথে বসে আমরা রাত্রিবেলা ডিনার করতাম পিঠে। তো আমার এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। তারপরে যেটা হয় আর কি, আর মানে এটা কন্টিনিউ হয়নি, কিন্তু মা বাড়িতে পিঠে পৌষ সবসময় বানাতেন। কিন্তু ওই স্মৃতিগুলো মানে বাগনানে গিয়ে ওই পৌষ সংক্রান্তির দিনে পিঠের একটা মানে একটা অকেশন আয়োজন বলা যেতে পারে। প্রত্যেকের বাড়িতে পিঠে হচ্ছে, বিভিন্ন রকমের দুধ জাল দেওয়া হচ্ছে দুধ পুলির জন্য, ওটা একটা আলাদা মজা ছিল। তো ওইটা কোথাও কোথাও গিয়ে মিস করি আমি। তোমাদের যদি পৌষ সংক্রান্তির এরকম কোনো স্মৃতি থাকে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। আজকের দিনটা সত্যি খুব মিস করছি, মানে মেনলি আমি মাকে খুব মিস করছি, কারণ মা মানে থাকলে আর কি মাকে বলতাম, মা পাটিসাপটাটা বানিয়ে ফেলো আর দুধ পুলিটা বানিয়ে ফেলো, ব্যাস হয়ে যেত আর কি, কাজ শেষ। কিন্তু এটা হয় না। আর এখানে আমি যদি মার থেকে জেনে করিও যে দুধ পুলি সমস্ত জিনিস না এখানে সবটা পাওয়া যায় না, তাই জন্য আর কি করতেও ইচ্ছা করে না। কোনো কিছু প্রপারলি রান্না করার জন্য অ্যারেঞ্জমেন্ট মানে যে সরঞ্জামটা খুব মানে এমার্জেন্সি, মানে ওটা লাগবে, ওটা ছাড়া কোনো কিছু হবে না। আমি হয়তো এই পাটালিটাকে দিয়ে গুড় বানাবো, কিন্তু সেই খেজুর গুড়ের টেস্টটা আসবে না। তো সেই মানে সেটাই হচ্ছে ব্যাপার। এই সমস্ত ক্ষেত্রে খুব মিস করি বাড়ি। আর পিঠে বানানো হোক বা না হোক, এই সমস্ত দিনগুলোতে ফ্যামিলির সবাই মিলে একসাথে থাকাটাই আমার মনে হয় সবথেকে বড় ব্যাপার, সেটা হয় না আমাদের। তো যাই হোক, কিছু করার নেই। তো তোমাদের যদি পৌষ সংক্রান্তির কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমার সাথে শেয়ার করো। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে যখন আবার বানাবো সমস্ত কিছু পরে আবার কথা বলছি। বানানো হয়ে গেছে, একদম সিম্পলভাবে বানিয়েছি, তাই জন্য আর মানে ডিটেলসে শেয়ার করিনি। তো দেখতে বেশ ভালোই হয়েছে। তো এটা হয়ে গেল কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে জ্যাগারির থেকে ঝোলা গুড়টা বানাবো। আর যতক্ষণ আলু চচ্চড়িটা হচ্ছিল ততক্ষণ আমি চাল আর ডালটা বেটে নিয়েছি, মানে মিক্সিতে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এটা মানে রাত্রিবেলা খাওয়ার সময় করব। আর তার আগে আমি এখন যেটা করব সেটা হচ্ছে গুড়টা বানিয়ে ফেলবো। গুড়টা কি করে আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 200 মিলিলিটার মতো জল নিয়েছি আর তাতে 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। জলটা বয়লিং স্টার্ট হলে এর মধ্যে ভেঙে রাখা জ্যাগারিগুলো দিয়ে দেবো। গরমে জ্যাগারিগুলো দিলে এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। আর 200 মিলিলিটার জলটা মোটামুটি ফুটে 100 মিলিলিটার মতো হয়ে গেলে এর মধ্যে যে গুড়ের থিকনেসটা আছে সেটাও চলে আসবে আর গুড়টাও রেডি হয়ে যাবে। গুড়টা
বানিয়ে নিয়ে এখন ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর সরু চাকলির ব্যাটারটা এবার রেডি করে নেব। আমি চালটা ফার্স্টে নিয়ে নিয়েছি, তারপরে ডালটা এর মধ্যে একসাথে মিশিয়ে নিলাম। চাল আর ডালটা আমি আলাদা করে বেটেছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে ব্যাটারটা রেডি করছি। ব্যাটারের মধ্যে আমি আর কিছু দেব না, এর মধ্যে শুধু আমি নুন অ্যাড করছি। ব্যাটারটাকে এখানে গুলে রেখে দিয়েছি, জাস্ট নুন দিয়ে দিয়েছি আর 150 মিলিলিটার মতো জল দিয়েছি। মানে মা বলেছিল যে ধোসার যেরকম ব্যাটারটা হয়, যেরকম কনসিস্টেন্সি হয় সেরকম হবে, তো সেরকমভাবেই মানে আমার মনে হয়েছে এটা এখন পারফেক্ট। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি 1 কাপ চাল নিয়েছি আর হাফ কাপ ডাল নিয়েছি, তাতে আমি 150 মিলিলিটার মতো জল দিয়েছি। এটা যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে মেন কাজ, যে সরু চাকলিটা ঠিকঠাকভাবে মানে যেরকম সুন্দরভাবে পাতলা পাতলা হয় আর ঠিক করে চাটু থেকে উঠে যায় ওটা, এবার হচ্ছে মেন পরীক্ষা আমার। তো চলো মানে আমি চেষ্টা করি, জানি না হবে কি না, কীরমভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই। প্রথমটা করলাম, আমার মনে হলো যে স্প্রেড করার মানে ঠিকভাবে আমি স্প্রেড করতে পারিনি, তাই জন্য এই মানে সাইডের পোর্শনগুলো একটু বেশি মোটা হয়ে গেছে। তো আমি তেল দিয়ে এটাকে তোলার চেষ্টা করলাম, মানে ঠিকঠাকভাবে উঠে যাচ্ছে, এরকম হয়েছে এখন দেখতে। দেখতে খারাপ হয়নি, মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এতটা মানে হবে, কিন্তু বেশ সুন্দরভাবে আমি উল্টাতে পেরেছি জিনিসটা। নেক্সট বার ট্রাই করবো এর থেকে বেটার করতে। ফার্স্ট তোমাদের দেখালাম, খুব একটা ভালো হয়নি, সাইডগুলো মোটা হয়ে গেছিল। সেকেন্ড ডেটটা মোটামুটি হয়েছে। থার্ড নাম্বারটা আই গেস এখন মানে এখনো অবধি বেস্ট লেগেছে, বিকজ এই সাইড থেকে একদম উঠে গেছে। এখন জাস্ট তেল দিয়ে আমি এটাকে একটু স্প্রেড করে নেব, তাহলেই আশা করছি এটা সব থেকে ভালো হবে। আস্তে আস্তে আমি ইমপ্রুভ করছি। আমার ডিনার প্লেট রেডি। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে আমার মনে হচ্ছে। এবার দেখতে হবে যে খেয়ে কিরকম লাগে। আর তোমাদের যদি কোনো রকম সাজেশন থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো ডিনার করে নি, তারপরে আবার কথা বলছি। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। নিজের প্রশংসা নিজে করাটা ঠিক নয়, তাই জন্য আজকে সৌরভ বলবে যে ওর খেয়ে কিরকম লাগলো সরু চাকলি। কিরকম লেগেছে? খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছে, মানে একদম দারুণ, একদম দারুণ খেতে হয়েছে। না সত্যি মানে আমার এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল, সো মানে আমার ফার্স্ট অ্যাটেম্প অনুযায়ী আমার মনে হয়েছে ভালো হয়েছে। আমি জানি এর থেকে অনেক বেটার হয়, সেটা নেক্সট ইয়ার আই গেস ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো আজকের দিনটা আমি এরকমভাবে স্পেন্ড করলাম। এই ব্লগটাকে আজকে আমি এখানে এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো, ভিডিওটা লাইক করতেও ভুলো না। তোমাদের সাথে পরের আবার ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।